মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে এটা হচ্ছে হানসা, হানসা জাতের ছাগল। এটা কি জাতের দুম্বা আমার সঠিক জানা নাই, এই দুম্বার লোমগুলা সম্ভবত কাটা, সঠিক তথ্য দিতে পারলাম না, এটা ব্যাপারে আমার ধারণা নাই। আর এটা সিং দেহ, এগুলা তো হরিণের মতো দেয়া যায়। আমি জীবনের প্রথম দেখলাম ব্রয়লার মুরগি যে ডিম পারে, আমরা যে পোল্ট্রি মুরগি খাই, এই পোল্ট্রি মুরগির বাচ্চা দেখলাম এবং খাওয়ার মুরগি দেখলাম, কিন্তু এই ব্রয়লারের যে ডিম পারে ওই মুরগি কখনো দেখি নাই। এই যে দেখেন, এই যে ষাটটা দেখতেছেন, এটা হচ্ছে 6.5 বছরের ষাঁড় গরু। মাশাআল্লাহ, প্রায় 1400 কেজি নাকি বেশি হয়, সঠিক জানা নাই, লেখা নাই এই জায়গায়। এই যে আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা একেবারেই ব্যতিক্রম। আমরা চলে আসছি ঢাকা আগারগাঁও প্রাণী সম্পদ যে মেলা হচ্ছে ওই জায়গায়। এই জায়গায় রয়েছে বিভিন্ন ধরনের উন্নত প্রজাতির গরু মহিষ, বিভিন্ন ধরনের ছাগল, পাশাপাশি আমরা দেখবো বিভিন্ন পাখির স্টল, মুরগির যে স্টলগুলো আসছে, প্রদর্শনীগুলো হচ্ছে, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। চলেন দেখা যাক। মাশাআল্লাহ, কি বিশাল সাইজ, কি সেই সিং, কি ডাবল নাকি এগুলা? এই যে আরেকটা কি কান এরকম হয়ে গেছে, হ্যাঁ। মাশাআল্লাহ, বিশাল সাইজ। আমি এই ষাঁড় গরুটা আগে দেখাই, বিশাল না? কই আছিন? মা বলে বলতেছে ষাঁড়টা কই আছিন। ষাঁড় গরু অনেক দেখার বাকি আছে, সম্পূর্ণ ভিডিও জুড়ে আশা করি পাশেই থাকবেন। অনেক দেখার বাকি আছে। এই যে দেখো, এইটা দেখো, এটা মহিষ না অন্য কিছু? এই দাম কত? দাম তো বলা এগুলা বিক্রি হবে না। না হোক তো মাশাআল্লাহ, এইটা সবচেয়ে চমৎকার। দেখছো মহিষ? আব্দুল্লাহপুর, মুন্সিগঞ্জ। এই হুজুর, এই যে এগুলো হচ্ছে সাদা মহিষ। এটা বয়স কেমন হইতাছে, মাথায় চুল হয়ে গেছে। এই যে এইদিকে দেখি, এই যে এগুলারে তো বিদেশে দেখি, বাইরের দেশে ভিডিওর মধ্যে দেখি, এগুলোর নাম জানি কি, কি জাতের। বুবুরে দেখলেন, বুবু আসছিল। অনেক দেখার বাকি আছে, চলো চলো আগে সামনের দিকে দেখি। এই যে সিং দেখো, সিং, সিং, সিং দেখছো আর গরু দেখছো? মাশাআল্লাহ, কি বিশাল সিং। মাশাআল্লাহ, ঢাকা আগারগাঁও প্রাণী সম্পদের মেলা। এগুলা, এই যে এটা হচ্ছে দেখার জিনিস। সিং দেখছো? সিনেমা, এই যে দেখো, সবচেয়ে বড় গরু কোনটা মেলার? এটা এই যে, এটা মনে হয়। এগুলা তো বিশাল, আমি এরকম দেখি নাই। এইটা হচ্ছে মেলার সবচেয়ে বড় গরু। এটা কত কেজি ওজন এটা লেখা আছে? চট্টগ্রাম শাহ আমানত এগ্রো থেকে আসছে। মাশাআল্লাহ, গরু।
এই তো যেটা শুয়ে আছে। হ্যাঁ, টাক দেনে লাগে মনে হয়। টাকা আসবে না। এটা হচ্ছে গাভীর যে বাছুর গুলো আছে, ছোট বাছুর, এগুলো হচ্ছে ছোট বাছুরের জন্য সব। বাছুর এত বড় হইলে গরু কত বড়। না, গাভীটা কিন্তু আমার তেমন পছন্দ নাই, ওরকম কোনো গাভী উঠে নাই। চলো বুট্টি গরু দিঘা, ছাগল দিঘা বড় হতো। ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও পাশে থাকবেন, দেখবেন আর দেখবেন। এদিকে একটু লাল লাল বাছুর গুলা দেখা দিই। মাশাআল্লাহ, আমার এরকম একটা গরু পোষার ইচ্ছা আছে, লাল কালারের। এই বাছুর গুলার প্রতি দেখেন, খেয়াল করে দেখেন কি জাত, জাত লেহাল আছে। ব্রাহ্মা কিরম তাইলে। গরু সম্বন্ধে আমাদের কোনো তেমন কোনো আইডিয়া নাই। হ্যাঁ, হ্যাঁ, খাবার খাইবা। কিন্তু ভালো গাভী উঠছে না, কিন্তু বাছুর যে এই কয়টা ভালো আছে, অনেক সুন্দর, কিন্তু গাভী উঠে নাই। চলো ছাগল, ছাগল এই যে গরু, এটাও বলে। ভাই এটার বয়স কত? এটা হচ্ছে 6.5 বছরের ষাঁড় গরু। 6.5 বছরের ষাঁড় গরু। এই যে ষাঁড়টা দেখতেছেন, এটা হচ্ছে 6.5 বছরের ষাঁড় গরু। নাম কি? ডন, নাম হয়েছে ডন। না, আমার কাছে অনেক সুন্দর লাগছে। এটা হচ্ছে ডন, ডন। মাশাআল্লাহ, ডন তো অনেক কিউট। এই যে ছাগল, ছাগলের মধ্যে কিরকম বড়, তেমন বড় ছাগল উঠছে নাকি? দেখা যাক, এদিকটা শুরু করি, গাভিগুলা দেখি। এগুলো হচ্ছে বুট্টি, বুট্টি। এই যে এসে বললাম। ভাই এটার বয়স কত? মাশাআল্লাহ, এগুলো সব বুট্টি, বুট্টি জাতের গরু। কি কিউট কিউট গরু। এই যেটা দেখো, এই যেটা দেখো, এইটা দেখো, লালটা দেখো। গস, কত ছোট গরু, কত বড় গস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে এটা হচ্ছে হানসা, হানসা জাতের ছাগল। এটা যেরকম শিং, সেরকম গায়ের লোম, চেহারাটা দেখেন চমৎকার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। লামার ভাই নাইতাছে। মাশাআল্লাহ, আমার এইগুলো ছাগল পোষার ইচ্ছা আছে, যেগুলা বলতেছে এগুলো আমার খামারে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন। অন্য আরেকটা কি জানি দেখলাম, দূর থেকে এটা পছন্দ হয়েছে, এদিক যায় দূর থেকে দেখছি। এই যে এই দুম্বার লুম গুলা কাটা মনে হয় সম্ভবত। এটা কি জাতের দুম্বা আমার সঠিক জানা নাই। এই দুম্বার লুম গুলা সম্ভবত কাটা, সঠিক তথ্য দিতে পারলাম না, এটা ব্যাপারে আমার ধারণা নাই। আর এটা সিং দেহ, দাড়িও আছে। মাশাআল্লাহ, দাড়িও আছে, সিংও আছে।
এই যে এটা দাঁড়ায় গেছে। পশম মনে কাটটা রাখছে সম্ভবত গরমের কারণে। এটার পশম গরমের কারণে কাইটা রাখছে। এগুলা তো হরিণের মতো দেয়া যায়। মুরব্বি, এই জাতের নামটা কি? জি, বারবারি। এগুলোর তো হরিণের মতো লাগতেছে। এই যে ফুল হরিণের মতো, বাচ্চার মতো। এই জাতের নাম হয়েছে বারবারি। বারবারি জাতের ছাগল। আমি জীবনের প্রথম দেখলাম ব্রয়লার মুরগি যে ডিম পারে। আমরা যে পোল্ট্রি মুরগি খাই, এই পোল্ট্রি মুরগির বাচ্চা দেখলাম এবং খাওয়ার মুরগি দেখলাম, কিন্তু এই ব্রয়লারের যে ডিম পারে ওই মুরগি কখনো দেখি নাই। এই যে দেখেন, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে ব্রয়লার প্যারেন্ট স্টক, সাদা মোরগ মুরগি, জাত ইন্ডিয়ান রিভার, বয়স 38 সপ্তাহ। এই দেখেন ইন্ডিয়ান রিভার ব্রয়লার জাতের মুরগির প্যারেন্টস আমি আমার জীবনের প্রথম দেখলাম। দেখছো কোনোদিন ব্রয়লারের প্যারেন্টস দেখছো? খাওয়ার মুরগি দেখছি, কিন্তু ব্রয়লারের প্যারেন্টস দেখি নাই জীবনে। আসো আসো। এই যে মুরগি ডিম দিয়ে রাখছে, দেখছো এগুলার কত সিকিউরিটি। এগুলো বায়ো সিকিউরিটির ভিতরে কিন্তু রাখা। এগুলা গ্লাস দেওয়া যাতে করে এগুলাতে জীবাণু না ছড়ায়। এগুলা বায়ো সিকিউরিটির ভিতরে রাখা। ঠিক আছে, তো আমরা শুরুতেই ঢুইকা দেখে পারলাম উটের কালেকশন। মাশাআল্লাহ, এইগুলা হচ্ছে উট। কিছু পাখি উঠছে, এই যে সানকুনুর, লেম্বররি, এই যে ইলেকট্রাস, রেড লরি। এটা হচ্ছে রেড লরি, সরি, নিচে হচ্ছে রিংনেট টিয়া। এটা দেখতে শিয়ালের মতো লাগে। ভাইয়া এটার নাম কি? জার্মান শেপার্ড। এটার নাম রাখা হয়েছে জ্যাক। এটা হচ্ছে জাত হয়েছে জার্মান শেপার্ড। ভিতরে আরো কিছু আছে। শিয়ালের মতো লাগে এগুলো। শিয়ালের মতো লাগে। এই যে বাজরিকা, রিংনেট টিয়া, প্রিন্স। এগুলো হচ্ছে লাভবার্ড। ছেলে মেয়ে কি বুঝলে যাবে এখন, বুঝলে যাবে না। এই যে এসব হচ্ছে এই যে পেনি হোয়াইট ফেস। এই মুরগিটা আমার কাছে পছন্দ। এটা হচ্ছে পেনি হোয়াইট ফেস। এগুলা যখন 1.5 বছর হবে তখন চেহারাটা, সৌন্দর্যটা ফুটে উঠবে।
বন্ধুরা যতটুকু দেখানো সম্ভব ছিল ততটুকু দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। আশা করি আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এই ধরনের আপডেট পেতে পশু পাখি প্রেমী যারা আছেন আমাদের সাথে থাকার অনুরোধ রইল। চেষ্টা করব অ্যানিমেলস নিয়ে যতটুকু আপনাদেরকে জানানোর সম্ভব হয় এতটুকু জানানোর জন্য। বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।